প্রতি কেজি দাম 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 30,000 টাকা কেজি। দেখছেন এই কাঠের গুঁড়া আমি এখানে আমরা প্রথমে কিভাবে মাশরুম চাষ করে 1 বছরে আপনি কোটিপতি হতে পারেন, পুরো প্রক্রিয়াটা আজকে আপনাদের দেখাবো। আমাদের সাথে থাকুন, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো মাশরুম চাষের আদ্যপান্ত। আপনারা আমার হাতে যেটা দেখছেন এটির নাম হচ্ছে মাদার। এই মাদারটাই হচ্ছে মাশরুম তৈরির মূল জায়গা। এখান থেকেই জন্ম নেয় মাশরুমের গাছ। এই মাদারটা তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিচালি, কাঠের গুঁড়া ইত্যাদি গমের ভুসি ব্যবহার করেছে, যেখান থেকে তৈরি হয় মাশরুম। ভাই, এই যে কাজী মিন্টু ভাই, আমরা যে মেশিনটা দেখছি এই মেশিনটার কাজ মূলত কি? এখানে কাঠের গুঁড়ো, বিশালি, চুন আর গমের ভুসি একসাথে করে দিই, এখানে মিক্সারে দিয়ে হয়, মিক্সার থেকে আমরা পরে এটা মাদার তৈরি করি। এই কাঠের গুঁড়ো এইভাবে চেলে আমরা আপনার কাঠের ময়লাটা ফেলে দিই আর ভুসিটা নিই। এইটা দিয়েই তো এই মাদার তৈরি হয়। মাদার তৈরির মূল উপকরণ এখান থেকেই শুরু। এইভাবে আমরা এইভাবে দিয়ে আপনার এই যে ময়লাটা ফেলে দিই, এবার এই যে ময়লাটা ফেলে দিয়ে এভাবেই কাজী মিন্টু ভাইরা মাদার তৈরির যে মূল উপকরণ সেই উপকরণটি তৈরি করে থাকে। তারপরে ওখান থেকে ভুসি, কাঠের গুঁড়া সংগ্রহ করে প্যাকেটজাতকরণ করে মাশরুম উৎপাদনের যে মূল উপকরণ মাদার, সেই মাদারটি তৈরি হয়। এই বাবুল মাশরুম প্রসেসিং সেন্টারের মূলত আপনারা কি কাজ করে থাকেন? আমরা মূলত কাজ করে থাকি আপনার প্রথমে বিসেলি মেশিন দিয়ে কাটি, বিসেল মেশিন দিয়ে কাটে, আর পরে ওইটা ছোট ছোট করে তারপরে কাঠের গুঁড়ো আপনার একসাথে করে পানি দিয়ে মিক্সড করে আপনার হলো প্যাকেটজাত করে আমরা এই অটোক্লাভটা দেখতেছেন, এই অটোক্লাভের ভিতরে দিয়ে আমরা এই যে এটা চুলো দেখতেছেন, একে বলা হয় বার্নিশ ছিল। এই ওখানে জীবাণুমুক্ত করে আমরা এখান থেকে ওই পাশে ল্যাবে নিয়ে যাই। এখানে কাজ এই পর্যন্তই? জি। ল্যাবে নিয়ে যাওয়ার পরে ওখানে আরো অন্যান্য কার্যক্রম করে থাকেন? জি। এই যে দেখছেন আমরা প্রথমে এই বীজটা বানাই এই চেম্বারে আপনার এইভাবে সাজাইয়ে জীবাণুমুক্ত করি। চেম্বারে কতক্ষণ রাখা লাগে? এখানে 3 ঘন্টা আমরা জীবাণুমুক্ত করি। 3 ঘন্টা রাখলে মোটামুটি জীবাণুমুক্ত হয়ে যায়? 3 ঘন্টা রাখলে জীবাণুমুক্ত হয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণে কিভাবে মাশরুম চাষের প্রধান উপকরণ মাদার তৈরি করতে হয় সে সম্পর্কে তথ্য পেয়েছেন। এখন এই মাদারটিকে কাজী মিন্টু ভাইয়ের ভাষ্য মতে তারা রাখবে ল্যাবে। ল্যাব টেস্টে এটি উত্তীর্ণ হলে তখন চলে যাবে চাষে। আপনাদেরকে সরাসরি আমরা এখন ল্যাবে নিয়ে যাব। কেটে দাও। সুপ্রিয় ভিউয়ার্স, ল্যাবে যেয়ে আমরা আরো বিস্তারিত তথ্য দিব আপনাদেরকে। এই ল্যাবের মধ্যে আপনারা কি কি কাজ করেন? এই ল্যাবের ভিতরে আপনার হলো এই মাদারটা এনে এখানে মাশরুমের বীজ দেওয়া হয়। এইটা কিন্তু নরম এবং বোঝা যাচ্ছে মাত্র প্যাকেট করছে। জি। কিন্তু এটা শক্ত এবং জমাট বাঁধা আছে মাদারটি। এই মাদারটি জমাট বাঁধা কেন? এই মাদারটা আপনার জমাট বাঁধা হলে, জমাট না বাঁধলে আপনার মাশরুমটা বের হবে না। এই জমাটটা বাঁধাইছেন কিসের মধ্যে রেখে? মানে কি এমনি জমাট বাঁধছে না প্রসেসিং করে জমাট বাঁধাইছেন? এমনি আপনার বীজ দেওয়ার 21 দিন পরে এটা জমাট বেঁধে দেয় অটোমেটিক। এটা শুধু আপনার বীজটা দিয়ে বের করে দিই। এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আপনি এই মাদারের মধ্যে বীজ ঢুকান, বীজ দিয়ে বের করে দিই, তখন সেটা বের করে লগে বের করে দিই, ল্যাবে চলে যায়। হ্যাঁ, আমরা প্রতিদিন বের হয়ে যায়। আমরা ল্যাবে যে আমরা দেখব বিস্তারিত। জি। ল্যাবে এসে দেখছি হাজার হাজার মাদার এখানে তারা রেখে দিয়েছে। কাজী মিন্টু ভাইয়ের কাছে এখন আমরা জানতে চাইবো যে এখানে হাজার হাজার মাদার রাখা আছে, এই মাদার গুলো আপনারা প্রসেসিং করে ল্যাব টেস্টের মানে ল্যাবে এসে বীজ ঢোকায় এখানে রেখে দিচ্ছেন? জি। এখানে কতদিন থাকবে? এখানে আপনার হলো 21 দিন পরে রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পরে দেখা যাচ্ছে আমরা নিজেরাও চাষ করি এবং সারা বাংলাদেশের চাষীদেরও আমরা দিয়ে দিই, সাপ্লাই করেন। তার মানে এই মাদারটি এখানে 21 দিন রাখার পরে সেটি রোপণের জন্য উপযুক্ত হবে এবং সেটি আপনারা নিজেরাও চাষ করেন এবং সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকেন। এই মাদারের প্যাকেট গুলো পার প্যাকেট কত করে বিক্রি হয়? আপনার 100 টাকা। 100 টাকা করে বিক্রি হয়। মাশরুম চাষের জন্য আমরা তো ঘর ব্যবহার করি, তাই না? তাহলে মোটামুটি যদি কেউ ভালো মানের একটা চাষি হতে চায় তার কত প্যাকেট মাদার নিতে হয়? আপনার কেউ যদি একদম মোটামুটি ভালো চাষি যদি হয় তাহলে 3000 প্যাকেট তার সংগ্রহ করলে তার হয়ে যায়।
এই না 3000 প্যাকেট মাদার আহ, চাষে আনার জন্য তার কতটুকু জায়গার প্রয়োজন হবে যে ঘরটিতে করবে? তবে এই 3000 আপনার হলো যদি ঘরে আপনার একটা ঘর হলে আপনার হলো 25 ফিট, দেখা যাচ্ছে 30 ফিট লম্বা হলো, আর আড়ে দেখা যাচ্ছে 20 ফিট লম্বা হলে হয়ে যাবে। হয়ে যাবে, যেগুলো করতে পারবে সে ঘরে বসে। ঘরে বসে এর জন্য সার, সেচ এগুলোর কোনো কিছু প্রয়োজন কিছুই আছে? দেওয়া লাগে না, কিছুই দেওয়া লাগে না, শুধু একমাত্র পানি। শুধু পানি দেওয়া লাগে। আর সেটা কিছু- কার মধ্যে? প্যাকেটের মধ্যে? না, প্যাকেটে আপনার ফুটা আছে, প্রত্যেকটা হ্যাঁ, প্যাকেট ফুটা ফুটা আছে। আছে। হ্যাঁ। এই আপনার হলো যদি কেউ যদি আপনার এমনি স্প্রে করে দেয়, স্প্রে করে দিল, ওই যে বুইতি যে স্প্রে দেয় তাহলে ওটা যদি, অথবা যে মোটর আছে পানির মোটর, ওই পানির মোটর দিয়ে পাইপ ধরে আপনার মারলেই হবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উপযুক্ত মাদার যেটা থেকে মাশরুম হবে জি। সেখানে সারের খরচ নেই, তেলের খরচ না। নেই, সেচের কোনো ই নেই, না। পোকা দমনের কোনো ব্যাপার নেই, না, শুধুমাত্র পানি দিলেই হচ্ছে। হবে। এটি কয় মাসের ফসল? এটা আপনার 3 মাসের ফসল। 3 মাসের ফসল। আমরা কাজী মিন্টু ভাই, আমরা যে মাদার আমরা দেখছি হাতে মাশরুমের, তো বিভিন্ন প্রকারভেদ থাকার কথা। জি, জি, কয় জি। রকমের মাশরুম হয়ে থাকে মূলত? মাশরুম টোটাল 7 প্রকার। আপনারা কয় প্রকারের মাশরুম চাষ করেন? আমাদের এখানে আপাতত 3 প্রকার আছে, বাটন মাশরুম, মিল্কি মাশরুম, না 4 প্রকার আছে, বাটন মাশরুম, মিল্কি, ওয়েস্টার আর ক্যানোডার্মা। এখন এই যে আপনি জাতের নাম বলছেন, জি। এটা তো 12 মাসই করা যায়, তাই না? জি 12 মাসই করা। গরমের জন্য, শীতের জন্য বা বিভিন্ন সিজনের জন্য আলাদা আলাদা জাত উপযুক্ত আছে কি? জি জি জি। কোন সিজনের জন্য কোন জাতটা আপনার উপযুক্ত? ওয়েস্টার হলো শীতের জন্য ভালো, আর গ্যানোডার্মা, মিল্কি আর হলো বাটন মাশরুমটা গরমের জন্য উপযোগী। গরমের জন্য উপযুক্ত, জি। চাষের জন্য। তো ঠিক আছে, আমরা একটু সামনে যাব, যে আরো কিছু দেখবো আপনার সাথে। এখানে তো আপনারা বীজ প্রবেশ করান বললেন, জি জি জি। কতটুকু বীজ প্রবেশ করাতে হয় একটা মাদারে? আপনার হলো একটা আমরা যে স্তরগুলোতে যে 5টা স্তরে আমরা বীজ দিছি। 5টা স্তরে জি জি বীজ দিতে হয়, তাই জি তো? জি জি। যে মাশরুম গুলো আমরা এখানে দেখছি, এটা কোন জাতের মাশরুম? এটা হলো মিল্কি মাশরুম। আচ্ছা, এখানে দুইটা বেড়াইছে, একটা প্যাকেটে কয়টা মাশরুম বের হতে পারে? আপনার এই যে যে প্যাকেটটা দেখতেছেন না, এই প্যাকেট থেকে আপনার হলো 20-25টা এইভাবে ফুল বের হবে। আপনারা বীজ সংগ্রহ করেন কোথা থেকে? আমরা হলো বীজ সংগ্রহ, আমরা আমাদের নিজস্ব ল্যাব আছে, আমরা নিজস্ব ল্যাবের থেকে আমরা হলো প্রসেসিং করে আমরা বীজ সংগ্রহ এই যে করি। মাশরুমটা হয়েছে, এখান থেকে কি বীজ সংগ্রহ করা যায়? জি জি জি। এটা আপনারা আমাদের নিজস্ব ল্যাবে আছে ল্যাব। অন্য চাষিরা তো করতে পারবে না সহজে। না 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 এটি সম্ভব না। না, অন্য চাষীদের আমাদের কাছ থেকে নিয়ে ওরা করতে পারবে। আমরা এখন অবস্থান করছি ডিম মাশরুম ল্যাবে। এই ল্যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মাদার রাখা হয়, যে মাদার গুলো তারা নিজেরা চাষবাস করার সাথে সাথে সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকে এবং মাশরুম চাষে খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রেখে থাকে। এদের কন্ট্রিবিউশনটা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন। এই সুবিশাল ল্যাবের প্রতিটি স্তরে স্তরে সুসজ্জিত রয়েছে এই মাদার। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব মাদার যেখানে চাষ করা হয় সেই চাষ ঘরে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকেন। মাশরুম ড্রিম সেন্টারের সুপারভাইজার কাজী মিন্টু ভাইকে সাথে নিয়ে এখন এসে আমরা পৌঁছে গেছি চাষ ঘরে। এই চাষ ঘরে কি কি কার্যক্রম পরিচালিত হয় সে সম্পর্কে কাজী মিন্টু ভাই আমাদেরকে বিস্তারিত জানাবে, আমরা তার কাছ থেকে শুনে নেব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি বলুন এই চাষ ঘরে আপনারা কি কি করে থাকেন? চাষ ঘরে আপনার হইলো এই বীজটা এনে আমরা সিকে পদ্ধতি করে ঝুলাই রাখি, ঝুলানো রাখার পরে কিছুদিন পরে এখানে যখন এই গুটি গুটি মাশরুম, তখন আমরা স্প্রে করে দিই। কি স্প্রে করে দেন? এই পানি দিয়ে স্প্রে করি। পানি কতদিন পর পর স্প্রে করতে পানি হয়? প্রতিদিন 3-4 বার। 3-4 বার স্প্রে করতে হয়। মাশরুমের এই মাদার প্যাকেটটি কতদিন রাখতে হয়, বা এটি কতদিনের চাষ মানে করা লাগে? 3 মাসের ফসল। 3 মাসের ফসল জি। 3 মাসের মধ্যে হয়ে যায়। জি এক একটি প্যাকেট জি। কতটুকু পর্যন্ত মাশরুম দিতে পারে? আপনার হলো 1 কেজি থেকে 1200 গ্রাম করে মাশরুম আসে। এক একটা প্যাকেটে 1 কেজি থেকে 1200 গ্রাম মাশরুম আসে। ভালো কথা। এটা গড়পড়তা কত টাকা কেজি বিক্রি হয়? আপনার হলো 100 থেকে 150 টাকা কেজি। 100 থেকে 150 টাকা কেজি। জি। একজন কৃষকের খরচ হয় কত এক একটা প্যাকেটের আপনার পিছনে? এর একটা প্যাকেট যদি কৃষক যদি খরচ করে, তার 40 টাকা খরচ হবে। 40 টাকা খরচ হয় এবং সেখানে তাহলে গড়পড়তা সে 120-25 টাকা বিক্রি করতে পারে। জি জি জি। তার মানে তার মোটামুটি একটা 80 টাকার মতো 80 টাকা 70 টাকা তার লাভ থাকে। জি, এটি নিশ্চয়। আচ্ছা, মনে করেন 20 ফিট বা 20 ফিট একটি ঘরে যদি আমি মাশরুম চাষ করার সিদ্ধান্ত নিই, কতটি প্যাকেট আমি রাখতে পারবো? আপনার 20 ফিট বাই 20 ফিটে ঘরে করলে আপনার 1002 মাশরুমের এই বীজ রাখতে পারবেন, মানে
দুইবার আপনার শীতের সিজন দুইবার করায়, 3 মাস পরে আবার 3 মাস পরে। সারা দেশে মানুষ আপনাদের এখান থেকে কেমন কিনে নিয়ে যাচ্ছে মাদার গুলো? আপনার প্রতিদিন আমাদের এখান থেকে মানে আপনার হলো মাদার প্রতিদিন 4000-5000 মাদার আপনার বিক্রি এটা কি সারা বাংলাদেশে সাপ্লাই হচ্ছে? জি জি, সারা বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক জি আসছে। জি জি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যারা সারা দেশে মাশরুম চাষে ব্যস্ত আছেন বা মাশরুম চাষ করছেন, তাদের অনেকেই এই মাগুরা জেলার বড়খড়ি গ্রাম থেকে এসে এই মাদার প্যাকেট ক্রয় করে নিয়ে সুবিস্তৃত পরিসরে চাষ কার্যক্রম পরিচালনা করছে। আপনারা যারা মাশরুম চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বা চিন্তা ভাবনা করছেন, নিশ্চয় এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার করবে। সরাসরি আপনারা মাগুরা জেলার বড়খড়ি গ্রামে এসে এই সেন্টারের সুপারভাইজার ম্যানেজার যারা আছে তারা অত্যন্ত অত্যন্ত কোঅপারেটিভ মানুষ, তাদের সাথে আলোচনার মাধ্যমে আপনি আরো অনেক কিছু শিখে নিতে পারেন। তাদের ট্রেনিং সেন্টার আছে, এখানে ট্রেনিং দেওয়া হয়। যারা মাশরুম চাষে আসবে আপনি তাদের সাথে যোগাযোগ করে আরো তথ্য সংগ্রহ করতে পারেন। এই প্যাকেটগুলো যেগুলো আমরা দেখছি অন্যান্য প্যাকেট থেকে ভিন্নতর, এর জাত কি ভিন্ন? জি জি, এটা হলো আপনার হলো আপনার মাশরুম, আপনার গ্যানোডার্মা মাশরুম। এটা গ্যানোডার্মা মাশরুম আপনার কাঁচা খাবে না, এটা ওষুধজাত করে খাইতে হয়। এটার দাম কি ভিন্নতা আছে? জি জি, এটার দাম হলো ভিন্নতা আছে। কেমন কি দাম এটা? এটা আপনার হলো 15 থেকে 20,000 টাকা কেজি। 15 থেকে 20,000 টাকা কেজি? জি। এটা চাষ হয় কেমন? এটা আপনার কৃষকরা করতে পারে না আপনারাই করেন শুধু? এটা আমরাই করি স্যার। কৃষকরা কেন করে না? কৃষকরা আপনার এইটা হলো ব্যয়বহুল খরচ, এটা কৃষকরা করতে পারবে না। তাই? জি জি। প্রিয় ভিউয়ার্স, এই মাশরুমটির প্রতি কেজি দাম 15 থেকে 20,000 টাকা, যার নাম গ্যানোডার্মা মাশরুম। ড্রিম মাশরুম সেন্টারের এটি উৎপাদন করা হয়, এটি ব্যবহার করা হয় ওষুধের কাজে। ওষুধ তৈরির কাজে। আপনারা সবসময় ভালো থাকুন।